একটা ধরেন, গীতাটাতে ধরেন। হুম, বলেন। ওম গঙ্গা, গীতার্ষ, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলীর, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সীতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। হ্যাঁ সাইদেন। এখন এই যে প্রদীপটা দিবেন, বেদের হচ্ছে ঋগ্বেদের হচ্ছে প্রথম মণ্ডলের প্রথম সূক্ত, প্রথম মন্ত্র। বলেন। ওম অগ্নি, হাতে নেন, মনে যন্ত্র। ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব সিদ্ধি যম ভূতারাম রত্ন ধাত মম এতে গন্ধপুষ্পে ওম প্রদীপায় নম। প্রদীপ, এটা হওয়া অগ্নি আহ্বান করবে, ঠিক আছে? মানে অগ্নি দেবতাকে এখানে নিয়ে আসা হবে এই মন্ত্রের দ্বারা। এখন উনি আছে, যত হচ্ছে অর্ঘ্য আছে, পূজা আছে, সব ভগবানের নিকট পৌঁছাই দিবে। হ্যাঁ, অগ্নি কি আছে? ভগবানের আছে মুখ, মানে সকল দেবতার মুখ। মানে অগ্নি মুখে সকল দেবতা ভোজন করে, ভগবানও ভোজন করে। এই জন্য ওনাকে আহ্বান করিয়া কাজ শুরু, বুঝলেন? এখন এইখানে দেখুন, ওম ওম গণেশায় নমঃ, দেখছেন? ওম গণেশায় নমঃ, জল দিবেন, জল দাও। ওম গণেশায় নমঃ। হ্যাঁ, ইদম নৈবেদ্য ওম গণেশায় নমঃ। এইটা এইটা হ্যাঁ, দিছেন? বলেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশম করম দেবম হিরম্বকম ওমামি অহম। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতির দধাতু। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। ওং সহনা ভবতু, সহনা ভুনক্তু, সবীর্যম কর্মবহৈ তেজস্বিনা বদিতমস্তু মা বিদ্বিষা বাবৈহ। এখন আছে ফুল, আর আছে তুলসী পাতা, নিয়ে আছে ভগবানের চরণে দিবেন। এই যে রাধা কৃষ্ণ, বুঝতে পারলেন? বলেন ওম ওম সহস্র শিষ্যা পুরুষ সহসাক্ষ্য সহস্র পাদ সভূমিম বিশ্বত বিদ্যা ইয়তিষ্ঠা দশং ঈশ ইদম আসনম। ওম রাধা গোবিন্দা চরণে নম। ইদম জলদানম রাধা গোবিন্দায় নম। ইদম নৈবেদ্যম, তুলসী পাতা, ইদম নৈবেদ্যম রাধা গোবিন্দায় নম। হ্যাঁ, হাজার করেন। ওম নম গো ব্রাহ্মণ হিতায় স জগৎ হিতায় স শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপি। ওম বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ইদম আসনম শিব দুর্গায় নমঃ। ইদম জলদানম শিব দুর্গায় নমঃ। ইদম নৈবেদ্যম শিব দুর্গায় নমঃ। হ্যাঁ, বলেন। ওম নমঃ শিবায় শান্তায় শরণত্রয় হে তবে হে দয়ামে সাকাম তম গতি পরমেশ্বর। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম
ওম কালী কালী মহাকালী কালিকই পাপহারিণী ধর্মার্থ মোক্ষাদি দেবী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা শ্যামাধাত্রী সদা সাহা নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যকমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম বেদাত্মানে বিদ্মহে হিরণ্য গর্ভ ধীমহি তন্মে ব্রহ্মা প্রচোদয়াৎ। ওম মানে এখানে আমরা 3 দেবতার পূজা শেষ করে দিলাম, বুঝে না? ব্রহ্মা বিষ্ণু শিব 3 জনের পূজা শেষ। এখন আমরা এখানে সর্বদেবতার হচ্ছে নৈবেদ্য দেব। ইয়েটা কই? ওম বিষ্ণু তাহলে এখানে এই যে এইখানে দাও। তাহলে এইখানে বলেন ওম গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদ সহায় সজায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। ওম সর্ব দেবতাভ্যৈ নমঃ। এইখানে আমরা হচ্ছে আপনার হচ্ছে যেহেতু গৃহে প্রবেশ করেছেন তাহলে হচ্ছে বাস্তু দেবতা দেবে বলো ওইখানে দেন জলটা তো বলেন ইদম একটা ফুল দেন, ফুল দিয়ে একটা আসন দিন, দেন বলেন ইদম আসনম বাস্তুদেবতায় নমঃ। হ্যাঁ ইদম নৈবেদ্যম বাস্তুদেবতায় নমঃ। ইদম জল দানম বাস্তুদেবতায় নমঃ। এখন হাত জোর করেন। ওম সর্ব বাস্তুময় দেবতা সর্ব বাস্তুময় জগত পৃথিবী ধীরস্থ বিজ্ঞায় বাসুদেব নমস্তুতে। তাহলে ওইখানে একটা দেন। ওম অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অব্যয় শরীরস্তপি পন্থায় ন করতি ন লিপ্যতে। ওম ভূমি আপ অন্তরিক্ষ দো দই ভূতায়ে নম। ওম ভূজায় নম। এখন আছে জলগুলো সবার গায়ে ছিটিতে না। হ্যাঁ সত্যি এখান থেকে দেন কেন? হ্যাঁ ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিয়ে দর্শক বজ্র অভ্যন্তরে এসেছি। হ্যাঁ এই দিকে হ্যাঁ হ্যাঁ বুঝাই। তাহলে সবাই আছে হাত জোর করে একটু না ওম ভূ ভুবর সাহা তস্বিতুর বরেণ্যং ভার্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয় নঃ প্রচোদয়াৎ। ওম ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃ শরণাভ্যৈ নমো নমঃ। ওম অখণ্ডলা মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমো নমঃ। বেশি দেখা না হবে, এই 5 বার 5 বই দেখা। একটু যোগাযোগ আচার্য উপসংগ রাজা বৈষ্ণব অগ্রে পশ্চাৎ পুত্র আচার্য মহাদেব পুরান্ত পুরপুত্র তপ শিষ্যণ ধীমতা অত উৎসুর মহেশ আশা বিমাচিন সমাজতি যত ধন বিরাট পদস্য মহারাজ মনুষ্য বিজ্ঞান ইয়া নাই ধূপ 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 নিয়ে আসে। ভগবান বিষ্ণু গণেশ বিপরীত এখন আছে আমরা হচ্ছে গুরু মন্ত্র জপ। গুরু মন্ত্র জপ করতে পারি তো সবাই না? তার এই সময় হচ্ছে আরো শিখাইতে পারে। তাহলে হচ্ছে গুরু মন্ত্র জপ করার সময় বেদ অনুযায়ী মানে এবং যে বেদ এবং গীতা অনুযায়ী মানে চোখে যে দৃষ্টি আছে এই দৃষ্টি হচ্ছে নাক বরাবর থাকিবে এবং হচ্ছে আমাদের হচ্ছে মেরুদণ্ডটা সোজা থাকিবে, ঠিক আছে? এবং হচ্ছে এদিক ওদিক কখনো তাকানো যাবে না। ওই সময় হচ্ছে কণ্ঠ জিহ্বা এগুলো নড়বে না, শুধু হচ্ছে হৃদয়টা দিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে জপ করার সময় বেদ অনুযায়ী জপ করার সময় আমাদের এই আঙ্গুল থেকে শুরু করতে হবে, এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে যে কোনো অনুষ্ঠানে 10 বার জপ করতে হবে, আর ব্যক্তিগতভাবে জপ করলে আছে 108 বার জপ। এই তাহলে আছে ওম দিয়া শুরু করি এবং আছে আসনটার কথা বলছে গীতায় যেভাবে বলছে যে সূচি দেশে প্রতিষ্ঠা স্থির আসন আসন নাতিগেশন শৈল দিনাকে সত্যম তথাগম মনকিতা যস্তিন্দ্রকে উপবিশ্বাসনে যোগজিন্দ অর্থ বিশুদ্ধ সমকায় শিলিক ধারে অন্নসনে স্থিত সম্পক্ষ না শিকারণ দিগস অবলোকন প্রশন্ত আত্মা বিগতির ভূমচারিবাতে স্থিত মনসংযম চিত্তসে যুক্ত স্থিত মতপর। মানে এই অবস্থায় আপনার কাছে করতে হবে, মানে কন্ডিশনটা বলে দিয়েছে যে কি কি সত্য আছে, মানে জব করার সময় এই সত্য যে যেই জায়গাটা হচ্ছে জব করবে সেই জায়গাটা যেন শুদ্ধ হয় এবং পবিত্র হয়, নাকি শুদ্ধ এবং পবিত্র যাতে হইতে হবে, সূচি থাকতে হবে ওই জায়গাটা। এবং আছে ভগবান এবং আপনার আছে মুখ যেন সমান সমান থাকে, চোখ মুখ মানে একই দৃষ্টি একইভাবে একই সমান্তরাল থাকতে হবে। এবং আছে আমাদের হচ্ছে যে মেরুদণ্ড যেটা বললাম যে কখনো আছে স্থির হয়ে থাকতে, যেন মনটা যেন কোনো চঞ্চলতা না থাকে, মেরুদণ্ড যেন সোজা থাকে এবং এদিক ওদিকে কখনো তাকা যাবে না। এবং আছে এই যে নাকের আছে 2 চোখের দৃষ্টি আছে নাসিকের অগ্র বরাবর থাকিবে, এইভাবে আমার জব করতে হবে। এটা গীতার আছে যে আমাদের আছে যে 6ষ্ঠ অধ্যায় আছে অভ্যাস যোগ ধ্যান যোগ, এইখানে আছে এটা বর্ণনা দেওয়া আছে 14 থেকে হচ্ছে আপনার 20 নম্বর শ্লোক পর্যন্ত, মানে কিভাবে আপনি জব করবেন জবের প্রক্রিয়া ওইখানে বলে দেওয়া আছে। এবং আছে যদি শাস্ত্র যাই তাহলে আছে পরাশর সংহিতা, অত্রি সংহিতা, শততাপ সংহিতা, শঙ্কর সংহিতা, ঠিক আছে, কাত্তায়নী সংহিতা, এগুলোতে আছে আরো বিস্তারিত আছে। তাহলে আছে আমরা এখন শুরু করি, ওং দিয়ে শুরু করব, ওং দিয়ে শেষ। ও ও আর একটু আছে ব্যাপার আছে। এবং বৈশাখ সময় যে আসনটা আছে আসনটা অবশ্যই হবে পদ্মাসন, মানে পদ্মাসন মানে এই যে পায়ের এইটা থাকবে এই জায়গায়, এই জায়গায় এইটা থাকবে, ঠিক আছে? এই আসনে আছেন, আপনি আছেন তো, তাহলে ওই আসনে আসেন। মানে এটা না পদ্মাসন ছাড়া হবে না, মানে পদ্মাসন ছাড়া হবে ওইটা হচ্ছে খালি অভ্যাস হবে কিন্তু জব হবে না, মানে যতক্ষণ পর্যন্ত না হটবে ততদিন পর্যন্ত তার ভাষে ধ্যান হবে না, মানে ওইটা অভ্যাস হবে। মানে ইসকনরা যেরকম করে কলে যে খায়াটা হইলে হচ্ছে ইয়া করে ব্রত করেন
4 বেলা 5 বেলা সবজি খাওয়া যায় বলে। অভ্যাস হোক, মানে ওইটা চাষ হচ্ছে অভ্যাস হবে, কিন্তু হচ্ছে ধর্ম হবে না। বুঝতে পেরেছেন? মানে বিধান যেটা বলে, মানে বিধান অনুযায়ী হবে না, হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, নিয়মে আসে। তাহলে শুরু। ও যেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে আমাদের আছে গৃহপ্রবেশ আছে না, তাহলে হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের হচ্ছে তৃতীয় মণ্ডল, তৃতীয় মণ্ডল হচ্ছে তৃতীয় অনুবাদক। এখানে হচ্ছে আপনার হচ্ছে কিভাবে হচ্ছে গৃহ নির্মাণ করবেন, গৃহ প্রবেশ করবেন, সেই সম্পর্কে হচ্ছে বলা হচ্ছে। মানে হচ্ছে গৃহ প্রবেশ করলে হচ্ছে এই সূক্তটা হচ্ছে আপনার পাঠ করতে হইবে। মানে এটা হচ্ছে গৃহ প্রবেশের হচ্ছে এইটা হচ্ছে নিয়ম বা বিধান। তাই যে যে তৃতীয় কাণ্ড, তৃতীয় অনুবাদক, অথর্ববেদের। তাহলে আমি হচ্ছে এইটাই পড়তেছি, তৃতীয় অনুবাদক। এসে বেদের মতো অথর্ববেদ, তৃতীয় অনুবাদের কাছে প্রথম সূক্ত। যে পুঞ্জ আমি তাহ ভবিষ্যৎ জীবনয়ে কামজ্ঞ যজ্ঞ রাজস্তথা গ্রাহাহ ইয়াত এদন্য তদস্য ইন্দ্রাগ্নি প্রো মুমুক্ষ এনম। 1 নম্বর সূক্ত। ইয়াদি খিতি খিতায়ু ইয়াদি বা পশ্যত ইয়াদি মিত্র আন্তিক্যনিত এব তমোহমামি নিরুত্ত রূপাদ পশ্যমেমং শত সারস্য শশাখ্যেন শত বীর্যম শতায়ু হবিষ্যাসম এনম ইন্দ্র দস্যানম শারদ নয়াতি অতি বিশ্বস্য দুরিতস্য পরম শতম জীবম শরদ্দ বদ্ধমান শতম হেমন্তানম তস্য তম বসন্তম শতম চ ইন্দ্র অগ্নি সবিতা বৃহস্পতি শতায়ুদু হবিষ্যহস্যমেমম প্রো বিশ্বতম পেনাপান দশা বাহ বিবাহ আবজ্রম বহন্ন ইয়াস্তু মিত ইয়ানা আহুরি রহিতরা তৎসতম ইহৈব তম প্রাণাপন মম গতা ইত জীবম শরীর অঙ্গ সাধ্য নিয়জারস্য বহতম পুন জরায়ুতম পরিদদামি জরায়নি ধুয়ামি তম জবাত্থা ভদ্রানো বহব ইয়াস্তু মিত্যব্য জানাহুতি তনা তনস্য তম অভিতম জরিমা আহিত গমুখ বজ্রম ইয়াস্তু মৃত্যু যজমানম সুপশায়া তম তে সতীয়স্য হস্তাভি ভীম উদম উৎসন্ত বৃহস্পতি। অনুবাদ: হে বেদিগ্রস্ত পুরু, তোমাতে অজ্ঞ এবং যক্ষ রোগ থেকে পৃথক করেছি এবং রাজযোগ্য এবং থেকে সোম ব্র্যাকেটে আছে তো, যে তোমাদেরকে ইহলোকে শ্রীলোকে অবস্থানের জন্য মুক্ত করছি। গ্রহসীন পিশাচী যদি এই বালককে গ্রহণ করে, তাহলে হরের কাছে ইন্দ্র বরুণ তোমরা দুজন থেকে মুক্ত করো। বেদিগ্রস্ত ব্যক্তির নিকট রোগের থেকে আয়ু শেষ শেষ হয়ে থাকে, কিংবা সে যদি এ লোক থেকে চলে গিয়ে থাকে অথবা মৃত্যুর নিকট নিত হয়ে থাকে, এরূপ পুরুষকে মৃত্যুর পূর্ব থেকে আমি এ লোকে নিয়ে আসব। এনে 100 বৎসর পর্যন্ত প্রবল করো, সহস্র চক্ষুর দর্শন শক্তি যুক্ত করো, শত শ্রবণাদি শক্তি বিশিষ্ট 100 বৎসর জীবন প্রদায়ক অন্নাদি দ্বারা এ ব্যাধি গৃহীত পুরুষকে মৃত্যুর কাছ থেকে নিয়ে আসবো। 100 বৎসর পর্যন্ত আয়ুনাশক সকল পাপের যাতে অবসান হয়, সেভাবে হবির দ্বারা ইন্দ্রের প্রতি
বিধান করছি, হে রোগমুক্ত পুরুষ, তুমি প্রতিদিন বৃদ্ধি পেয়ে শত শরৎ ঋতু বেঁচে থাকো, সেরূপ শত হেমন্ত শত বসন্ত বেঁচে থাকো। আজীবন শেষে মৃত্যুর শীত উষ্ণাদি কৃত দুঃখ যেন না হয়। ইন্দ্র, অগ্নি সকলে প্রেরক, সবিতা বৃহস্পতি দেব তোমাকে শতায়ু করুক। শতবর্ষ জীবন পদয় অন্নাদি দ্বারা এ বেদিগ্রস্ত জনকে মৃত্যুর কাছ থেকে নিয়ে আসবো। হে প্রাণ, হে আপান, শটকে বহনকারী বলবিদ্যজায়ক এবং স্বস্তি স্বনিবাস স্থান গোষ্ঠে প্রবেশ করো। মানে এই সূত্রটাই ওইটাই, যে মানে স্বনিবাস স্থান গোষ্ঠে প্রবেশ করো। এরূপ শরীরে ধারক তোমার দুজনের এবং যক্ষা গৃহীত ব্যক্তির শরীরে প্রবেশ করো। অন্য মৃত্যুর হেতু রোগ সকল বিমূর হয়ে চলে যাক, যাতে শত সংযোগ এবং অনভিজ্ঞরা বলে থাকেন, হে প্রাণ আপান, তোমার এই শরীর থেকে শীঘ্র অকালে যেন চলে যেন না যায়, কিন্তু হে রোগগ্রস্ত ব্যক্তির শরীরে জরা পর্যন্ত ধারণ করে, হে বেদি নিযুক্ত পুরুষ অবসান কাল পর্যন্ত যাতে রক্ষা করে তোমার কল্যাণে এনে দিক। যারা অপরিমিত বলে অনভিজ্ঞ বলে থাকেন, হে মৃত্যু কারণসমূহ রোগসমূহ তোমার কাছ থেকে বিমুখ হয়ে চলে যাক। হে বেদিগ্রস্ত পুরুষ, তোমার জরা বদ্ধ করুক, যেন সে শেষম সমত গরুকে রজ্জুর দ্বারা বাধা হোক। যে মৃত্যু তোমাকে অকালে শোভন পাপযুক্ত রজ্জুর দ্বারা বেঁধেছে, তোমার সে মৃত্যু পাপ অবিনাশী ব্রহ্মের দুই হাত দিয়ে বৃহস্পতি উন্মুখ করুক। যে এই সূক্তটাও পড়া দরকার, পড়ি নাই নাকি? পঞ্চম সূক্ত। প্রথমা হ বুধস্য সা ধেনুর্ভবত ইয়মে সা না পশ্যতি দুহিতম উত্তরা মুদ্রা সামা ইয়াম দেবা প্রবদন্তি আত্মিম ধেনুম উপায়াতিম সংবর্ষ ইয়া পত্নী শানা অস্তু সমঙ্গলিম সংবৎসরস্য প্রতিমাম ইয়ান্তা রাত্রি উপপদ্মে সানায়ুদ্ধীতম পজম বায়ুষ্পেন সংসীজ ইম এব সা প্রথমা বসাধি স তরসু চরতি প্রবিশ্য মহান্ত অশ্ব মহিমানম অন্ত বধূর্জিগায় নবো গজপ্রিয় বনস্পাত গ্রাভান মোঘ ক্রমত ভবিষ্য কীর্তন পরিবর্ষতিরম একষ্টেষু উপবর্ষেষু ইরা বয়ং সমপতয় রয়িণম ইরাঢ্য সম্পদম গীতম সরসীপজাত বেদেশ পুতি হব্য গিভায় ইয়ে গ্রাম্য প্রবশ্য বিশ্বরূপ তেষাম সপ্তনম ময়ীম রন্তিরস্তু আমা পুষ্টে চ পুষ্যে চ রাত্রি দেবানাম সুমতি সম পুণ্যদেবী পরাপত সুপর্ণা পনরাপত সর্বং যজ্ঞস্তায় সংভূত ভুঞ্জিম যম ন আভর অময়া গংস সংবর্ষ পতুরষ্টাক্ষ তব সানায়ুধীনম পজম রায়স্পে প্রশেষণ সংসিজ ঋতুনম যজ ঋতুপতিনাম বুধম হনয়ম সম সংবর্ষ মাসনম ভূতস্য পতয়ে যজে ঋতুভিরাষ্ট্রপতয় মধ্য সংবর্ষে ধাত্রে বিধাত্রে সমুদ্রে ভূতস্য পতয়ে যজে নিরায়া জবত বয়ম দেবান গীতপহ যজে গৃহা গৃহাণু গৃহা অনুভীয়ত বয়ম সংবিষম গমত একষ্ঠাগত পৃষ্ঠতপমীয়মানঃ যজান গভ্যম মহিমানমিন্দ্রম তেন দেবা বাহস্তু শত্রুম হন্তা দুষ্ণাম অভ্যোऽসিপতি ইন্দ্রপুত্রে সম পুত্রে দুহিতাসি প্রজাপতি কামা अस्माकं পুরায় পুতি গৃহীন হবি। যে সৃষ্টির প্রথমে উৎপন্ন একাষ্টকার উষা অন্ধকার দূর করেছি, সে একাষ্ট পিতৃ পুরুষের ধেনুর মতো প্রতিপ্রদা
সে আকাশটা ধেনুর দুঃখের মতো ভোগ্য বস্তুর হয়ে পরাপর বহু বছরগুলোতে অভিমত ফল প্রদান করুক। ধেনু রূপ এক রাত্রি আসতে দেখে দেবগণ আনন্দিত হন। সে এক রাষ্ট্র সংবৎসর পত্নী রূপা, সে আমাদের মঙ্গল রূপ হোক। হে আত্রী সংবৎসর প্রকৃতি রূপ, যে তোমাকে আমরা সেবা করি, সে তুমি আমাদের পুত্রাদিকে আয়ুষ্মান করে গবাদি ধনে পুষ্টি বিধান করো। আজকে এ একাষ্ট যে উষা, যে সৃষ্টি প্রথমে উৎপন্ন হয়ে অন্ধকার দূর করেছিল, সে একাষ্টার উষা আমাদের পরিদৃশ্যমান অন্য উষার মতো প্রবিষ্ট হয়ে বিচরণ করছে। হে উষার মধ্যে অপরিমিত মাহাত্ম্য বিদ্যমান। হে উষা সূর্যের বুধরূপ, প্রতিদিন উদয়মান সূর্যের সাথে গমন করে। হে উষা সূর্যের বুধরূপ প্রতিদিন উদয়মান সূর্যের সাথে গমন করে। এরূপ উষা প্রকাশমান সকলের জনদয়নী হয়ে সর্ব উৎকর্ষ অবস্থান করছে। হে আকাশে, তোমার জন্য উদুকুল এবং মুসালেদে এবং দ্বিশত উপাধি বহু বছরের ধান, করম্ভ, চারু, পুরোরাস, পূর্বদি, শোভনপুত্র প্রত্যাদি সব হিত সংযুক্ত হয়ে ধনের অধিপতি হব। ইরা ইরার বা গাভীর পা হিতযুক্ত হয়ে গমন করছে। হে যাদবেতর অগ্নি, হে জাতভাগ্না অগ্নি, হব্য ধন এবং করম্বাদি এবং হবি তুমি গ্রহণ করো। তোমার প্রসাদে যে নানা আকারের গম্য গো, অশ্ব, অজা, অভি, পুরুষ, গর্ভবত উচ্ছিষ্ট পশু আছে, তাদের ষাটটির আমাতে প্রীতি থাকে, এবং অর্থাৎ তাদের দ্বারা আমরা সমৃদ্ধি হোক। হে রাত্রি, আমাকে ধন এবং পুত্র পুত্রাদি সমৃদ্ধি স্থাপন করো। তোমার প্রসাদে আমার এই ইন্দ্রাদি দেবগণের কল্যাণ বুদ্ধিতে থাকবো। হে সোম সাধন ভূত দর্ভি, তুমি হবির দ্বারা পূর্ণ হয়ে দেবতাদের প্রতি যাও। তারপর অভিমত ফলে পরিপূর্ণ হয়ে আবার আমাদের কাছে এসো এবং সকল যজ্ঞ হবির দ্বারা পালন করে আমাদের জন্য অন্ন এবং বল আনো। হে আকাষ্ঠা আকাষ্ঠা, তোমার প্রতি এ সংবৎসর এসেছি। তুমি পুতির সাথে আমাদের পুত্র পুত্রাদির আয়ুষ্মান করো, ধন পুষ্টির সাথে যুক্ত করো, এবং বসন্তাতে ইতু এবং তাদের অধিপতি অগ্নি দেবতা এবং ইতুর অবরায় কলা এবং কাষ্ঠাদি এবং সংবৎসরের সাথে যাগ করছি। অর্ধমাস সংবৎসর ৮৪ দ্বাদশ মাস এবং চরাচরাত্মক জগতে যিনি প্রতি অবিচ্ছিন্ন কালাত্মক অন্তর্যামী, সে ভূতপতি হবির দ্বারা তুষ্ট করছি। হে আকাশটাকে, তোমাকে বসন্ত ইঁদুর প্রতির জন্য যাগ করছি। সে অহরাত্ম মাস সংবৎসর ধাতা বিদতা এবং সমৃদ্ধ দেব এবং ভূতপতির উদ্দেশ্যে হবির দ্বারা তুষ্ট করছি। হবির দ্বারা তোমাদের প্রতি সম্বন্ধ করছি। তাদের তাদের অনুগ্রহে আমরা সম্পূর্ণ হয়ে বহু গোযুক্ত হয়ে গৃহে সুখে বাস করব। মানে আগে হচ্ছে গরু সম্পদটাকে সবচেয়ে বড় সম্পদ ধরা হয়েছে, যাদের গৃহে যত বেশি হচ্ছে মানে গরু ছিল, তারা তত বেশি সমৃদ্ধশালী। যেমন হচ্ছে উন্নত, এবং হচ্ছে দেখবেন হচ্ছে যখন হচ্ছে রাজা ইন্দ্রপ্রস্থ যখন হচ্ছে মানে যজ্ঞ করেছিল, মানে রাজা যুধিষ্ঠির যখন হচ্ছে যজ্ঞ করেছিল, যজ্ঞটাকে অশ্বমেধের যজ্ঞ যখন করেছিল, যে ওই যজ্ঞে হচ্ছে কি ১,০০,০০০ গরু লাগছিল। ১,০০,০০০ গরু ছাড়া ওই যজ্ঞটা হচ্ছে সম্পূর্ণ হবে না। সেই জন্য এখানে বলছে যে এই যে গৃহে আমরা হচ্ছে প্রবেশ করতে, যে গৃহে বাস করছি, সেই গৃহে যেন আমাদের বহু মানে গো সম্পদ যেন থাকে। সেই জন্য এখানে বলছি যে সকলে নিরামক আকাশ থাকা দেবী, ওইটা না, যে হবির দ্বারা তোমাদের প্রতি করছি, তাদের অনুগ্রহে আমরা সম্পূর্ণ হয়ে বহু গোযুক্ত গৃহে বা সুখে বাস করব। এবং সকলে নিয়ামক আকাশ থাকা দেবী সন্তাপক কর্মের দ্বারা মহান ইন্দ্রকে উৎপন্ন করেছি। সে ইন্দ্রের দ্বারা দেবগণ অসুরদের পরাভূত করেছি, এবং শশীপতি সে ইন্দ্র দস্যুদের বিনাশক হোক। ইন্দ্র এবং সোম যার পুত্র, এরূপ আকাশ টাকা তুমি দেব মনুষ্যদের চেষ্টা প্রজাপতির দুহিতা, তুমি আমাদের কামনা পূর্ণ করো, আমাদের হবি গ্রহণ করো। মানে এইটা হচ্ছে আমাদের আছে মানে মানে বাস্তু, মানে গৃহ প্রবেশ
এবং হচ্ছে গৃহ নির্মাণের হচ্ছে এইটা হচ্ছে বৈদিক নিয়ম, মানে বেদ, এইটা তার হচ্ছে বেদ। একখান করলে দুইটা হয়, এখান থেকে দুইটা, মানে হচ্ছে যদি অনেক তো হচ্ছে মনে করেন হচ্ছে ব্রাহ্মণরা তো হচ্ছে মনে করেন বেদেই পড়ে না, মনে হয় হচ্ছে ইয়া পড়ে, সব মনে ঠিক আছে। হ্যাঁ, তবে হচ্ছে শাস্ত্রে উল্লেখ আছে, মনে করেন আমাদের হচ্ছে কেন উন্নতি হচ্ছে না, না আমরা তো পূজা পানি কম করতেছি, কি করতেছি না, না উন্নতি আমাদের কেন হচ্ছে না? আমি হচ্ছে শাস্ত্র হচ্ছে দেখলাম পরশ সংহিতা, অতি সংহিতা, শতাদশ সংহিতা, কাত্তায়ন সংহিতা, ঠিক আছে, এই সংহিতা গুলো হচ্ছে দেখিলাম, দেখে যদি আপনি যদি হচ্ছে যদি আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করেন, মানে যে কোনো যজ্ঞ যদি করেন, তাহলে হচ্ছে আপনার বাড়িতে যে যজ্ঞ করবে সে যেন হচ্ছে ওই ব্রাহ্মণটা হচ্ছে যেন খুব ভালো হয়। হ্যাঁ, সঠিক যদি না হয়, কারণ আপনি যে অনুষ্ঠানটা করবেন আপনার বাড়ির সকল পাপ কি করা হয়, ব্রাহ্মণকে দেওয়া হয়। এখন হচ্ছে ওই পাপ যদি নিয়া ব্রাহ্মণ যদি ভস্য করতে না পারে, তাহলে কিন্তু হচ্ছে ওই পাপ হচ্ছে আপনার উপর আসে আবার ব্যাক করে, মানে শুদ্ধি হয় না, মানে মানে আগুন, ব্রাহ্মণকে আগুনের সাথে তুলনা করা হয়েছে, মানে যে কোনো দ্রব্য যখন দেওয়া হয় সেটা সে হচ্ছে ভস্য করে দেয়, ভস্য করে দেয়। এখন যদি হচ্ছে ওই আগুনকে যে আপনার চুলাতে আপনি দিয়েছেন, তাহলে আপনার হচ্ছে যে অগ্নির চুলা যে আছে ওই চুলার মধ্যে যে আপনি যে জিনিসটা পড়তে দিয়েছেন, তাহলে ওই জিনিসটা যদি পোড়া না যায় তাহলে কি আপনার ঘরেই থাকে কিনা, মানে ওটা তো ছাই হবেই না, ওটা আপনার ঘরেই গৃহেই থাকে কিনা। তা সেই রকম যদি হচ্ছে যদি উপযুক্ত ব্রাহ্মণ না হয়, না দিয়ে যদি আপনি হচ্ছে পূজা পানি না করেন, মানে উপযুক্ত ব্রাহ্মণ যদি পূজা যদি করেন, তাহলে হচ্ছে আপনি ভালো ফল পাবেন, না পাইলে হচ্ছে আপনার পাপ হবে। আর যদি না পান, উপযুক্ত না পান, তাহলে হচ্ছে দেখবেন যে কোনো আত্মতত্ত্ববিদ যদি আপনি খুঁজে পান, তার দ্বারা কর্মটা আপনি করুন। এবং হচ্ছে যদি আত্মতত্ত্ববিদ যদি না পান, তাহলে নিজেই করুন, মানে এবং শাস্ত্রে আছে উল্লেখ আছে। হ্যাঁ, ওদের দ্বারা হবে, মানে ওদের দ্বারা শাস্ত্রে উল্লেখ আছে, যদি হচ্ছে দেখেন আমি আমার প্রশ্ন হতে ওইখানে উল্লেখ আছে, যদি একজন আত্মতত্ত্ববিদ আপনি পান, তাহলে একজন আত্মতত্ত্ববিদ মানে আত্মতত্ত্ব জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, উনি হচ্ছে হাজার যদি ব্রাহ্মণ আসে হাজার ব্রাহ্মণের চেয়েও হচ্ছে বড়, চেয়েও, মানে ওই একজন আত্মতত্ত্ববিদে হচ্ছে এলাকায় একটা পরিষদ গঠন করতে পারে, আর 5 জন ব্রাহ্মণ মিলে একটা পরিষদ গঠন করতে, যদি ব্রহ্মগণ হয়, না হইলেও 3 জন। মানে সেই জন্যই তো শুনেন আমরা তো সবকিছুই করেছি, ওই জন্য কেছি না যে আগুন, আগুনে যদি পোড়া না যায় তাহলে আপনার ঘরেই থাকিবে। এবং আরো উল্লেখ আছে, মনটা যদি যদি ব্রাহ্মণ যদি হচ্ছে রোগাগ্রস্ত হয়, না যদি হচ্ছে রোগাগ্রস্ত হয়, যদি রোগ থাকে, শারীরিক মানসিক যদি কোনো রোগ থাকে, আর শারীরিক ভাবে যদি রোগগ্রস্ত হয়, তাহলে তার দ্বারা পুজো হবে না, মানে যোগ্য হইবে না। মনে করেন হচ্ছে যদি সব ব্রাহ্মণ হচ্ছে নাম উল্লেখ না করে, আমাদের যতগুলো ব্রাহ্মণ কারো যা ডায়াবেটিস আছে না, ওর দ্বারা হইবে না, কারো হার্টের সমস্যা আছে বা তার দ্বারা হইবে না, কারণ হচ্ছে যখন ওই হচ্ছে মন্ত্র কষিবে না, তখন তার রোগের প্রভাবটা কিন্তু যোগের উপর পড়িবে, মানে যে ক্রিয়াটা আছে ওটা যোগের উপর পড়িবে। মানে আমি আছে যেটা বলা সেটা একটু বলিলাম। হ্যাঁ, তা যে হচ্ছে ব্রাহ্মণ হইবে সে অবশ্যই নিরোগ হইবে, ব্রাহ্মণের কোনো রোগ হইবে না।
তাহলে হচ্ছে গীতা কিন্তু আমি উচ্চারণ করে দিয়েছিলাম, তারপরে হচ্ছে করি। হ্যাঁ। হুম। কথা ওইটারও কি সূত্র আছে, মানে যে যে ব্রাহ্মণ হইবি, যদি সে ব্রাহ্মণ হয়, যদি কারো বাড়িতে যদি কোনো ইয়া করে, যাগ যজ্ঞাদি করে, মানে ওই গৃহস্থ যদি সামর্থ্য অনুযায়ী তাকে যদি দেয়, মানে সে যদি ওইটাই যদি স্বীকার করে নিয়ে চলে আসে, তাহলে তার ব্রাহ্মত্ব থাকিবে। আর ওই যদি কবে আমি এটা নিব না, তাহলে ওই দিনে তার ব্রাহ্মত্ব চলে যাবে। মানে আপনি যদি আপনার সামর্থ্য থাকিয়াও যদি আপনি না দেন, হ্যাঁ, ওইখানে পরাশর সংহিতায় আছে। হ্যাঁ, পরাশর সংহিতায় আছে, পঞ্চম এবং দশম অধ্যায়ের মধ্যে পাবেন। ওইখানে পরাশর সংহিতায় আছে আপনার, হ্যাঁ, কয়টা অধ্যায় আছে, ঠিক আছে, আমি আচ্ছা দেখাইবো আপনার, আমি ভিডিও বানিয়ে দিয়ে দিছি, ঠিক আছে। আমার যে ভিডিও গুলো আছে না, ওই ভিডিওর ভিতরে আমি মোট কথা ব্রাহ্মণ যদি বন্ধ হয়ে যায়, যাগযজ্ঞাদি বন্ধ হয়ে যাইবে, তখন ব্রাহ্মত্ব লাভ করিবে, তারপর শুরু হইবে। আপনি উদ্ধারিত হইবেন না ওই ব্রাহ্মণ না পাওয়া পর্যন্ত, মানে যজ্ঞ করিবেন যার কাছে লোক দেখানো ছাড়া। মানে তখন আপনার নিজেকে আত্মশুদ্ধি হয়ে নিজেকে করতে হইবে। মোট কথা শুনেন, আপনি যদি কোনো পূজা করেন, যদি আপনি নিজে নিজে করেন তাহলে হচ্ছে 100। আপনি যদি নিজের পূজা নিজে করতে পারেন যোগ্য, তাহলে আপনার হচ্ছে 100। আর ব্রাহ্মণের দ্বারা যদি করেন তাহলে হচ্ছে আপনার 50। বুঝছেন না? মানে তখন আপনার পূজাটা 100 হইবে, আর ব্রাহ্মণের দ্বারা করলে হচ্ছে 50 হইবে, অর্ধেক হইবে। আর ওইটা হচ্ছে আপনি পূর্ণ করিবেন কি দ্বারা? হুম। হ্যাঁ, হুম, ঘুরে ঘুরে বেড়াইতে হবে। এই শোনে শোনে, এখন হচ্ছে আমরা গীতা পাঠ করি না, করি আছে ই আছে। মোর কথা শুনেন, এখন আছে আপনার কাছে খুঁজি বেড়াইতে হইবে। এখন আছে দেখতে হবে আপনার যে ব্রাহ্মণ আছে, ওই হচ্ছে ওর বাড়ি, না আমি এখন বলি, শাস্ত্রে উল্লেখ আছে যে ওর বাড়িতে হচ্ছে প্রতিদিন হচ্ছে বেদ অধ্যয়ন করে কিনা, বুঝলেন না? বেদ অধ্যয়ন সে প্রতিদিন করে কিনা, এবং হচ্ছে ওই যে আছে ত্রিসন্ধ্যা, যে আছে ত্রিসন্ধ্যা করে কিনা, ঠিক আছে। যে যে- মোট কথা আছে, ওই যদি করে অবশ্যই তার প্রচার হবে। না, ওই যদি ওই কাজটা করে, না প্রতিদিনে কেন, যে যে কাজটা করে তার অবশ্যই প্রচার হবে। যদি হয় যে বেদ অধ্যয়ন করে, তাহলে আশেপাশে আপনি ওই বাজারে গেলে শুনে যান ভালো গন্ধ,
সুগন্ধ সবসময় আছে শোনা যায়। মানে সেজন্য শাস্ত্র অনুযায়ী ওই পরাশর সংহিতা অনুযায়ী ওর ওই দিনে হচ্ছে ব্রাহ্মণত্ব চলে গেছে। আর যত বড় পুরোহিত এখন হয় টাউরেস পর্যায়ে আছে মনে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই একটু হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃতম নরসৈব নরোত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তজজয় মুদীরয়েৎ। ওম অষ্ট শ্রীমৎ ভগবত গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম আশুষ্ণ কৃষ্ণস্তম প্রজ্ঞাবাদস্য আশুষে। ওম সর্বধর্মম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। অহং তম মাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক অংশভ্যায় নমঃ। ন সৈনম ক্লোদান্তি আপ ন শোষতি মারুত তজ্জনিভ্যায় নমঃ। অ সিদ্ধ ম অযাজ্য অয়ম এইবস মধ্যমায় নমঃ। নিত্য সর্বগত স্থানু নসরহয়ম সনাতন অনামিকাভ্যায় নমঃ। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ কনিষ্ঠাভ্যায় নমঃ। নানা বিধানি দিব্যানি নানা বর্ণা ইতানিশ্চ করতাল ইষ্টাভ্যায় নমঃ। ওম নৈনং ছিদ্রাণি শস্ত্রাণি নৈনং দহতি পাবক বিদভ্যায় নমঃ। ন সৈনম ক্লেদান্তি আপ ন শোষতি মারুত শিষ্যে সাহা। অ সিদ্ধ ম অধার্য অয়ম এবস শিখায় উপট নিত্য সর্বগত স্থানু অশ্লহয়ম সনাতন অবজায় নমঃ। পশ্চিমে পার্থ রূপাণি শতশ অত সহস্রশ নেত্রভ্যায় নমঃ। নানা বিধানি দিব্যানি নানা বর্ণা কীটানিশ্চ করতাল পৃষ্ঠায় অস্ত্রায় ফট। ওম পার্থায় প্রতিবোদিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন কথিতাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণী ভগবতী অষ্টাদশা অধ্যায়িনী অম্ব তাম্ব অনুসন্ধ দায়ী ভগবদ্গীতে ভগবতে বর্ষিণী নমস্তুতে। ব্যাসম বিশাল বুদ্ধি ফুল্ল বৃন্দায়ত পাত্র নেত্র জ্ঞান দয়া ভারত দৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ গোপন্ন পারি যাতায় তত্র পৈত্র পাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহে নমঃ। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত বসুদেব সুতম দেবম কংস সানু মর্দনম দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলোৎপলা শল্য গ্রহ বতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুধধনা আবর্তিনী সতীর্ণা খলু
পাণ্ডবৈ রণনদী কৈবত্য কেশবে পরাশর বচজ সরজ অমলম গীতার্থ গন্ধব ফটমম নানাখ্যানম কেশবম হরিকথা সম্বোধনা বোধিতম লোকেন সজ্জন ষট পदैর হর হর পেপীয়মান মুদ্রা ভুয়াত ভারত পঙ্কজ জন কলিমল পদংশিনা শ্রেয়সী মুকম করতি বাচলম অঙ্ঘুম লঙ্ঘয়তি গিরিম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তবন্তী দৈবায় স্থৈর বেদে সাঙ্গ পদ ক্রম উপনিষদ দৈগান্তি ইয়ান সমা গাহ জনাবস্থিত যদ্গতেন মানসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তুম ন বিদু সুর আসুর গণা দেবায় তস্মে নমো ইতি গীতার মঙ্গল ধ্যান সমাপ্তম। আপনার নাম কি? সোনা রায়ের গৃহ প্রবেশ উপলক্ষে গীতা পাঠ বেদ পাঠ কীর্তনাদি কর্মাহম করিষ্যামি। হ্যাঁ হ্যাঁ হুম। মূর্খত শুনেন, যার যতটুকু আয়ত্ত আছে মানে শেষও ততটুকুই করিবে, বুঝছে না? সম্পূর্ণ আয়ত্ত না থাকলে তো করবে না। হ্যাঁ আয়ত্ত নাই, আর আছে ওই মুকুম করতি বা আসলাম পুঙ্গল থেকে ইয়াত কিবা তমহং বন্দে পরমানন্দ মাধব ওই পর্যন্তই আছে, ওইখান থেকেই আছে। এখন আছে ওই যে ভগবতে দেখবেন আছে, ভগবতে হচ্ছে ওই যে ওইখান থেকেই শুরু করা আছে, ঠিক আছে? মানে ভগবতেও আছে দেখে যে মুকুম করতি বাসলাম দিয়ে আছে ভগবত পাঠ শুরু করে দেয়। মানে কেউ কেউ আছে নারায়ণ নমস্কৃত মাসের উপরে লেখা আছে, ওইখান দিয়ে শুরু করে। তা, সারা করে শেষ করে দিয়ে শেষ করে দিই। হ্যাঁ 5-7টা লাইন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা হচ্ছে যেহেতু হচ্ছে গৃহ প্রবেশ, সেই জন্য আছে আমাদের আছে নবম যে অধ্যায় আছে, নবম অধ্যায় রাজগুজ্জ রাজবিদ্যা যোগ, মানে এই অধ্যায়টা কয়েকটা লাইন পড়ি। অনেক শ্লোক আছে। হ্যাঁ হ্যাঁ হুম, হুম, হুম। না, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, মানে এখানে আছে 34টা শ্লোক, মানে 34টা শ্লোক আছে। হুম। মানে এমনিতে পড়া আছে, অনুবাদ সহজে পড়া, মানে এমনিতে পড়লে মানে হচ্ছে তো আমি তাড়াতাড়ি শেষ, আমার হচ্ছে 5 মিনিটও লাগবে না। হ্যাঁ হুম। তাহলে আছে শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বললেন ইদম তুতে গুজ্জতমম বুভুক্ষামি অশ্রুবে জ্ঞান বিজ্ঞান সহিতম যজগতমক্ষে অশ্রু। যে ভগবান বলছে যে তোমাকে এখন আমি সবচেয়ে গোপনতম জ্ঞানের কথা বলবো, ঠিক আছে? যে জ্ঞান হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান সমন্বিত, ঠিক আছে? এই জ্ঞান হচ্ছে বিজ্ঞান সম্মত জ্ঞান, যদি তুমি শোনো তাহলে মাত্র তুমি হচ্ছে যে কোনো অপরাধ থেকে পাপ থেকে মুক্তি লাভ করিবে। যে ইদম তুদে গুজ্জতম প্রভুস্বামী অশুভে, এবং হচ্ছে তোমাকে আমি এই জ্ঞানটা এই জন্যই বলতেছি, তুমি হচ্ছে নিষ্পাপ, মানে তোমার ভিতরে কোনো হিংসা নাই, বুঝছো না? মানে অর্জুন যে অহিংসুক, মানে তার ভিতরে যে হিংসা নাই, তার প্রমাণ হচ্ছে কি, মনে করেন হচ্ছে তার যে হচ্ছে ভাতুষ যে ভাতুষ, না মানে তার যে হচ্ছে জ্যাঠাতো ভাইরা রয়েছে, মানে কৌরবরা যারা আছেন, যুদ্ধধন যুদ্ধ দুঃশাসন যারা রয়েছেন, মানে এরা কি করছে, অনেকবার তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে,
মানে খান্ডব দহনে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ছোটবেলায় আছে ভীমকে বিষ দিয়ে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করা হয়েছে। এবং তাদেরকে দেশ রাজ্য ছাড়া করা হয়েছে, 12 বছর বনবাস দেওয়া হয়েছে, 1 বছর আবার অজ্ঞাতবাস দেওয়া হয়েছে। মানে এর পরেও এবং তাদের স্ত্রীকে অপহরণ করা হয়েছে। মানে এর পরেও কুরুক্ষেত্রের যুদ্ধে আসিয়া মানে যুদ্ধদানদের সাথে যে যুদ্ধ করিবে না, মানে তার অহিংসা চলে আসছে। এই জন্য বলছি যে তুমি তো অহিংসক, যে এদম তুতে গুজ্জতম পরোক্ষামী অসুহবে, মানে তোমার ভিতরে অসুয়া মানে কোনো অসুয়া শব্দের অর্থ মানে কোনো হিংসা নাই, ঠিক আছে, তোমার ভিতরে কোনো হিংসা নাই। সেই জন্য তোমাকে এই এখন গোপন জ্ঞান, গোপন বিদ্যা, ধরেন আপনাকে আমি একটা বিদ্যা দিলাম, মানে ওই বিদ্যাটা প্রয়োগ করলেই আমি মাথায় সোনাদা আছে না, মানে সোনাদার মাথায় একবার টাচ করিবেন, কপাল সাথে সাথে পড়া যাবে না, মানে আপনি মন্ত্র ফুঁকে একবার টাচ করবেন আর কপাল পড়া যাবে। এখন এই মন্ত্র কি আমি আপনার যাকে তাকে দেওয়া যাবে কি? তাহলে অবশ্যই একজন অহিংসুক ব্যক্তি খুঁজতে হইবে, প্রিয় হইতে হইবে। সেই জন্য তাকে এই গোপন জ্ঞানটা ভগবান দিচ্ছে যে তোমার ভিতরে হিংসা, তাহলে তুমি তো এই জ্ঞানটা দেই, তাহলে তুমি যখন তখন অপয়োগ করতে পারো। এবং শাস্ত্রে আছে যদি কেউ বিদ্যার যদি অপপ্রয়োগ করে, তাহলে কিন্তু সেদিন থেকে তার পুণ্য ক্ষয়। এবং কাউকে যদি আপনি অভিসম্পাত করেন, কোনো পুণ্যবান ব্যক্তিকে যদি আপনি অভিসম্পাত করেন বা অভিশাপ যদি দেন, অভিশাপ দিলে যে অভিশাপ দিবে তার সাথে সাথে তার পূর্ব জন্মের বা এই জন্মের যে পুণ্য আছে সব সাথে সাথে ওই দিন থেকে নষ্ট হয়ে যাবে। মানে কাউকে অভিশাপ দিলে তার পুণ্য নষ্ট হয়। কারণ ভাগবতে আছে, মানে হনুমান যে আছে না, হনুমানকে এক গোয়ালিনী অভিশাপ দিয়েছে, এক গোয়ালিনী, ঠিক আছে, এক গোয়ালিনী অভিশাপ দিয়েছিল। তা গোয়ালিনী অভিশাপ যে হনুমান কি গেছে, হনুমান তো সবসময় কি ভগবান শ্রীরামের ভক্ত, মানে শ্রীরাম ছাড়া কাউকে আর বোঝে না। এখন শ্রীরামের যে এই জিনিসটা প্রিয়, ওই জিনিসটা নিয়ে যায়, মানে ওই যে গোয়ালিনী যে দুধে যে শর্টর যে আছে, যেটা আমরা ক্ষীর বলি বা মাখন, তাহলে ওই মাখন গোয়ালিনীর কাছে জোর করে নিয়ে যাবে, যে তুমি এখন গোয়ালিনী রাগ হয়ে গেছে, বলছে যে আপনি যেহেতু ভগবান শ্রীরাম ছাড়া আপনি কোনো কিছুই বোঝেন না, হে বানর, ঠিক আছে, তোমার শুধু ভগবান শ্রীরাম ছাড়া ভগবানের অন্য যে অবতার আছে, অন্য অবতারে কোনো জিনিস মনে থাকে, মানে স্মৃতিতে তোমার থাকিবে না, শুধু ভগবান শ্রীরামের স্মৃতি থাকবে, অন্য অবতারে থাকবে না, এই অভিশাপ থাকে দিয়ে, ঠিক আছে। এবং ওকে তো বুঝাইছে, বুঝিয়ে শুনে নিয়েছে না, যেদিন থেকে গোয়ালিনীর কি হয়েছে, ওই যতগুলো পুণ্য করছে সব ভুলে গেছে, ওই যে ভগবানের সেবায় সবসময় নিযুক্ত ছিল ওই গোয়ালিনী, মানে ওই যে কিয়া টিয়া তৈরি করে, যে খিচুড়ি গুলো তৈরি করে, দুধের যে ইয়েগুলো তৈরি, ভগবান প্রসাদে তৈরি করছে, মানে ওই যে এত বড় একজন বিষ্ণু ভক্ত ছিল, তার সেই যে গুণটা আছে সেটা তার নষ্ট হয়ে গেছে। এই জন্য মানুষকে অভিশাপ দেওয়া যায়, যদি অভিশাপ দেয় তাহলে আপনার পুণ্য নষ্ট। আপনি সবকিছু হ্যাঁ নিজের এবং এবং সাথে যদি একমাত্র ঋষিরা দিতে পারে, কারণ ঋষি যারা ব্রহ্মজ্ঞ ব্যক্তি তারা দিতে, কিন্তু তাদেরও ব্রহ্মজ্ঞ নষ্ট হয়ে যায়, কিন্তু তারা সাথে সাথে কি তপস্যায় বসে, তপস্যা করিয়া তারা আবার ব্রহ্মত্ব লাভ করে। যেমন ঋষি দুর্বাসা, মানুষকে কতবার না অভিশাপ দিয়েছে, দিয়ে তার কি ঋষি তো চলে গেছে, কিন্তু সাথে সাথে সে তপস্যায় বসেছে, বুঝতে পারছো না। এবং যে ভগবান আবার তাকে যে বরটা দিয়েছে, যে তুমি যেগুলো অভিশাপ মানুষকে দিবি, এই অভিশাপ গুলো বর হিসেবে কাজ করবে, মঙ্গল হিসেবে কাজ করবে, মানে ঋষি দুর্বাসা যাকে অভিশাপ দিয়ে, কিন্তু তার সবারই মঙ্গল হয়েছে, ওই জন্যই হয়েছে।
মানে যেমন আছে, মানে দ্রৌপদী বাড়িতে এসে আছে ভোজন করতে আসছে, মানে অভিশাপ দিবে না, তাইলে খালি এক সকল ভাতের দানা শেষ হয়ে গেছে, খালি একটা ভাতের দানা আছে না। তা এখন আছে ওকে অভিশাপ দিবে, তখন ও কি এমন এখন একটা ইয়ে দিল, আশীর্বাদ দিল, মানে ওই পাত্র থাকিয়ে কখনো আর অন্ন শেষ হবে না, অক্ষয় পাত্র পড়ে না না। তার আছে সেজন্য বলছে ইদম তুতে গুজ্জতম অবশ্যই অশুভে জ্ঞান ও বিজ্ঞান সহিতম যত কথা মুখ্য অশুভা, যে তোমার কাছে তুমি অহিংসুক বলিয়া তোমাকে আমার জ্ঞান বিজ্ঞান সমিত গোপন জ্ঞানের কথা বলছে, যেটা আছে রাজবিদ্যা রাজগুজ্জন পবিত্র মিদ উত্তম প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুখ কর্তুম অব্যয়, যেটা হচ্ছে সকল বিদ্যার মধ্যে রাজা, সকল বিদ্যার রাজা, মানে সকল যত বিদ্যা আছে যত জ্ঞান আছে সকল জ্ঞানের রাজা, সেই জ্ঞানটা হচ্ছে কি শ্রীমদ ভগবত গীতা না। তো পৃথিবীর ভিতরে যত প্রকার জ্ঞান আছে সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান আছে শ্রীমদ গীতা, মানে গীতার উপরে আর কোনো জ্ঞান নাই, এটা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। ভগবান সেজন্য বলছে যে রাজবিদ্যা রাজগুজ্জন পবিত্র ইদম উত্তমম, যেটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে পবিত্র, মতো প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুখম কর্তুম অব্যয়, যে গীতার জ্ঞান অর্জন করিয়া লাভ করিয়া যে কোনো ব্যক্তি যে সুখী হয় নাই না, অমৃত সুখ পায় নাই, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। দেখান যে এই ব্যক্তিটা হচ্ছে গীতায় আশ্রয় করিয়া তার হচ্ছে দুঃখ লাভ করেছে, সে অবশ্যই সুখ লাভ করেছে। আছে কোনো ব্যক্তি যে গীতা চর্চা করে গীতা জ্ঞান অর্জন করছে তার হচ্ছে দুঃখ আছে? হ্যাঁ, এখন আর যদি হচ্ছে ভণ্ডাশ্রয়ী হয় না, ভণ্ড আশ্রয় করে না, যদি ভণ্ডাশ্রয়ী হয়, দেশাচার হয়, মানে বক ধার্মিক যদি হয়, বা বিড়াল তপস্বী যদি হয়, বুঝছো না, এই যে বিড়াল তপস্বী শব্দটা আছে কোথায়, হ্যাঁ মাছ চুরি করে খা, তাহলে আছে তার ক্ষেত্রে বিরূপ ঘটনা ঘটতে পারে, বুঝতে পারছেন না। সেই জন্য বলছে যে এই জ্ঞান আছে কি পরম অমৃতের সুখ দিতে পারে, যে রাজবিদ্যা রাজগুজ্জন পবিত্র মিদোত্তম মম প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুখম কর্তুম অভয়, এই জ্ঞান করে তুমি হচ্ছে প্রত্যক্ষ ভাবে তুমি সুখ লাভ করবে। তারপর এখন বলছে যে কে কে এই জ্ঞানের হচ্ছে অধিকারী হইবেন, সেটা বলছে যে অশ্রদ্ধা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ, হ্যাঁ মাম অপপয় নিবোদন্তে মৃত্যু সংসার অবোধ তিনি, যেসব পুরুষের মধ্যে অশ্রদ্ধা রয়েছে, মানে শ্রদ্ধা নাই, শ্রদ্ধাহীন ব্যক্তি, সেই হচ্ছে অশ্রদ্ধা পুরুষ ধর্মশস্য পরন্ত, যার মধ্যে শ্রদ্ধা নাই এবং সে ধর্মহীন, ঠিক আছে, তাদেরকে হচ্ছে তারা হচ্ছে এই জ্ঞান হচ্ছে লাভ করতে পারবে না, এবং তাদেরকে হচ্ছে বারবার হচ্ছে জন্মগ্রহণ করতে হবে, এবং এই মৃত্যু সংসারের মধ্যে তাদেরকে আবর্তন সাথে চলতেই চক্রাকারে চলতেই থাকবে, আসা যাওয়া করতে থাকবে। মানে আপনি যখনই হচ্ছে অমৃত পাবেন তখন তো আপনি হচ্ছে কি হবেন, আর জন্মগ্রহণ করবেন, আগে বললো অমর হয়ে গেলেন, অমর ব্যক্তি তো মৃত্যু যেহেতু নাই, মৃত্যু না হইলে কি সে জন্মিবে, মৃত্যু না হইলে সে কখনো জন্মিবে না। ওই আত্মাটা, হ্যাঁ আত্মাটা দেহান্তরিত হয়, আত্মাটার এই যে আত্মার এই দেহান্তরটা আর হবে না, ঠিক আছে না, এই দেহান্তর তার হবে না। তারপর হচ্ছে মায়া তত ইদম সর্বম জগত অব্যক্ত মুদিনা, মায়া সর্বনিজ ততম জগত অব্যক্ত মুদিনা মদস্থানীতি সর্বাণী ন স অহম তেষ অবস্থিত, যে আমি অব্যক্ত রূপে বা সকল জগতের ভিতরে আমি আছে অবস্থিত আছি, যে সকল জগতের ভিতরে অবস্থিত আছে, কিন্তু যারা জ্ঞানী তারাই হচ্ছে আমাকে হচ্ছে দেখতে পায়, আমি যে কোথায় অবস্থান করতেছি তারাই শুধু সেটা অনুভব করতে পারে, আর যারা হচ্ছে অজ্ঞানী তারা সেটা কখনো অনুভব করতে পারে না। যেমন হচ্ছে প্রহ্লাদ আর সব জায়গায় আছে ভগবানকে দর্শন করছে, ওর কাছে ভগবান সবসময় আছে ব্যক্ত, মানে প্রকাশিত। আর প্রহ্লাদের বাপ, হ্যাঁ প্রহ্লাদের বাপ হচ্ছে নাম কি হিরণ্যকশিপু, মানে হিরণ্যকশিপু ওই ভগবানও এক জায়গায় দেখতে পায়, ওর কাছে ভগবান আছে অব্যক্ত, আর প্রহ্লাদের কাছে আছে ব্যক্ত, সেই জন্য এই কাছে মায়া তত মিদেও সর্বম,
জগত অব্যক্ত মূর্তি না, যে অজ্ঞানী ব্যক্তিদের কাছে আমি সবসময় হচ্ছে অব্যক্ত রূপে থাকি। ভগবান তো সর্বত্র বিরাজমান, যে মদস্থানীতি সর্বাণী ন সাহম তেষ অবস্থিত। তারা হচ্ছে সব জায়গায় আমাকে কখনো প্রত্যক্ষ করতে পারে না, এবং আমি সব জায়গায় অবস্থিত হইলেও, আমি সকলে সকলে আমার ভিতরে অবস্থিত হইলেও আমি সবার ভিতরে অবস্থিত হই। এখন অবস্থিত কখন হয় না ভগবান? যখন আছে ভগবান আছে, গীতার আছে 4th অধ্যায়ে বলছে, 7 এবং 8 নম্বর শ্লোকে বলছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতরম অধর্মস্য তদাত্মানং সৃজামিহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। না, যে যখন অধর্ম বেড়ে যায় এবং সাধুদের হচ্ছে উপর অত্যাচার হয়, এবং সাধুদের হচ্ছে পরিত্রাণ করার জন্য এবং অসাধুদের নাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এখন হচ্ছে আত্মা রূপে তো ভগবান সকল জীবের ভিতরে বিরাজমান, শুধু হচ্ছে যে ব্যক্তি দুরাচারী এবং তাকে তো বিনাশ করতে হইবে। এখন যেখানে যাকে বিনাশ করতে হইবে তার ভিতরে যদি অবস্থাপন করে, তাহলে নিজে বিনাশ হবে না? আপনি যেই গাছের ঠাল কাটেবেন, সেই ঠালে বসিয়ে যদি ঠালটা কাটেন, তাহলে কি অবস্থা হবে? পড়ে যাইতে হবে না? যেহেতু আছে ওকে বিনাশ করতে হইবে, তখন ভগবান তখন ওই জায়গায় অবস্থান করে না, তখন ওইখান থেকে অবস্থান থেকে যারা হচ্ছে দুরাচারী এবং দুষ্কৃতিকারী, তাদের ভিতর থেকে ভগবান আছে বের হয়ে আসে। সেই জন্য বলতেছে যে আমি সব ওইখানে অবস্থান করি না, না অহম তেসে অবস্থিত। কি শুধু আছে ভক্তের হৃদয়ে ভগবান বসবাস করে। মতস্থানী সর্বাণী ন চ মতস্থানী ভূতানি পশ্চিমে যোগমে ঈশ্বরম ভূত ভিন্ন ভূতস্থ মামাত্মা ভূত ভবান। যে আমি সকল জীবের ভিতরে, ঠিক আছে, সকল জীবের ভিতরে আমি অবস্থান করতেছি এবং সকল জীবেই আমাকে আছে ভগবান হিসেবে জানে। তারপর আছে যথা আকাশস্থ স্থিতম বায়ু সর্বজ্ঞ মহান তথা সর্বাণী ভূতানি মদস্থানীতি উপধারায়। যেমন আছে আমি এইরকম ভাবে অবস্থান করতেছি, আকাশ যেমন আছে সর্বত্র বিরাজমান, এবং আমরা সব মনে করি যে সবকিছু আকাশের ভিতরে অবস্থান করতেছে, করতেছে কিনা? সবকিছু আকাশের ভিতরে অবস্থান করতেছে কিনা? কিন্তু কেউ হচ্ছে কি আকাশকে স্পর্শ করতে পেরেছে? তাহলে আমি হচ্ছে সেই রকম, যে যত আকাশ স্থিতম বায়ু সর্বজ্ঞ মহান তথা সর্বাণী ভূতানি মতস্থানীতি উপধারায়। না, যে আকাশের ভিতরে সবকিছু অবস্থিত হইল, সবকিছু কিন্তু আকাশকে অবস্থান করতে, আকাশ কিন্তু সবকিছুর ভিতরে অবস্থিত নয়। অবস্থান করেছে আকাশকে কেউ কেউ স্পর্শ করতে পারতেছে? আকাশের হচ্ছে কুলকিরণা কেউ কেউ খুঁজে পেয়েছে? ওই হচ্ছে মেঘ স্পর্শ করতেছে, না, মেঘ স্পর্শ করতেছে, আকাশও কখনো করতে পারে না। না, মেঘকে স্পর্শ করতেছে, মেঘ আকাশের ভিতরে যা অবস্থিত তাকে স্পর্শ করতেছে, আকাশের কোনো কুল কিনারা নাই। মানে সৃষ্টিকর্তার খালি এই সামান্য হচ্ছে উদাহরণ দিয়েছে, যে আমার সৃষ্টির ভিতরে খালি আমি আকাশটুকুর উদাহরণ দিচ্ছি, তাহলে আমি আছে কোন অবস্থানে অবস্থান করতেছি? তোমরা খালি আকাশের অস্তিত্বটা খুঁজে পেও, যে এর কুল কিনারা কোথায় আছে সেটা খালি বের করো, তারপরে আমাকে তুমি খুঁজে পাই। না, এখন আছে খুঁজে পাওয়ার আছে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবান বলছে যে আপনি হচ্ছে আমার যে যে গুণকীর্তন যেগুলো আছে, আমার হচ্ছে নিয়ম যতগুলো আছে, যত শাস্ত্র আছে, এই শাস্ত্রগুলো হচ্ছে তুমি অবগত হও। এই শাস্ত্রগুলো তুমি অবগত হইলেই তুমি আমাকে অবগত হইবে, এই আমাকে জানিবে। সেই জন্য বলছে চেয়ার দ্রব্য মায়ার যোগ্য জ্ঞান যোগ্য পরম তপ সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তি। মানে জ্ঞানের উপরে কোনো কিছু নাই, এবং হচ্ছে তুমি যদি শুদ্ধ হও তাও জ্ঞানের দ্বারাই শুদ্ধ হবে। ঠিক আছে, কোনো কিছুর দ্বারাই তুমি শুদ্ধ হইতে পারিবে না। আমরা যে জলটা শুদ্ধ করলাম, এটা জ্ঞান দ্বারা যে বললাম না, গঙ্গা জৈনচ গদাবরী সরস্বতী নমধ্যে সিন্ধু কাবরী জলে হইসনি সানিধ্যং কুরু। এই জ্ঞানটা যদি না থাকে মন্ত্রটা কখনো জলটা শুদ্ধ হইতো না, হইতো কি? এবং কাউকে যদি হচ্ছে আমরা হচ্ছে কেউ যদি মৃত্যু বরণ করে, ওকে আমরা মুখাগ্নি করি, করি না? করি দিবার লাগে।
তাহলে ওকেও হচ্ছে মানে জ্ঞানের দ্বারাই হচ্ছে খড়ি দেওয়া লাগছে, যে কৃত তো দুষ্কৃত কৃত প্রাপ্য জনতা বা প্রাপ্য জনতা, যে মৃত্যু খালো বসন লোকম পঞ্চত্ব আগতম লোম সমিত, ঠিক আছে, দদেহম সর্বগত্তানি দিব্য লক্ষণস্য গচ্ছতু। না, তাহলে এই যে জ্ঞানের দ্বারা সবকিছু সম্ভব। এই যে আজকে যে গৃহ প্রবেশ আমরা করতেছি, এখানেও যে জ্ঞানের দ্বারা করতেছি না নাই, জ্ঞানের দ্বারা করা হচ্ছে না, যে সর্ববাস্তব এবং জগত সর্ববাস্তব এবং দেবতা পৃথিবী ধীর হস্ত বিজ্ঞয় বাসুদেব নমস্তে, এটা আছে আমাদের আছে গৃহ প্রবেশের মন্ত্র। বুঝতে পেরেছেন? মানে গৃহ প্রবেশের আছে এইটা আছে মুখ্য মন্ত্র, মানে এই মন্ত্র উচ্চারণ না করলে আছে গৃহ প্রবেশের মন্ত্র, মানে গৃহ প্রবেশের যজ্ঞ অসম্পূর্ণ থাকে। বুঝতে পেরেছেন? মানে সবকিছু জ্ঞান আছে, ভগবানকে জানতে গেলে জ্ঞান। এই জন্য আছে শিব সংগীতে আছে প্রথম পটলে প্রথম যে মন্ত্র আছে সেখানে বলেছে যে সম্পূর্ণ জ্ঞান আছে ব্রহ্মস্বরূপ, মানে ব্রহ্মস্বরূপ, সম্পূর্ণ জ্ঞান আছে ব্রহ্মস্বরূপ, আর অসম্পূর্ণ জ্ঞান অবিদ্যা স্বরূপ। এবং অবিদ্যা স্বরূপ জ্ঞান হচ্ছে কি করে মানুষকে আছে ধ্বংস করে। ঠিক আছে, যে কোনো বিষয় যদি আপনি যখন জানবেন পূর্ণরূপে জানার চেষ্টা করবেন, অসম্পূর্ণ রূপে যদি জানেন তাহলে আপনি আছে অসম্পূর্ণ থেকে যাবেন। তারপর হচ্ছে যে প্রকৃতিম সর্বভূতানি কোন্তায়া প্রকৃতি মিয়ান্তি মামিকম কল্প ক্ষয়ে পুনঃস্থানী কল্প আদি বিশেষামিয়া, যে সকল জীবের ভিতরে সর্বভূতানি কোন্তায়, এ অর্জুন, সকল জীবের ভিতরে, ভূতানি মানে সকল জীবের ভিতরে, কোন্তায়া প্রকৃতি বিয়ন্তি মামিকাম, মানে সকল জীবের ভিতরে যে আমি রয়েছি সেটা তুমি জানিবে। কল্প ক্ষয়ে পুনঃস্থানী কল্প আদি বিশেষ হম, এবং হচ্ছে প্রতি কল্পেই এই জীবসমূহ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়, প্রতি কল্পে এই জীবসমূহ সৃষ্টি এবং ধ্বংস হয়, মানে এই জীবগুলো সৃষ্টি হয় এগুলো আবার ধ্বংস হয়, মানে কল্প প্রতি কল্পে স্থান ভাগ করে দেওয়া হয়। এই জন্য হচ্ছে আমরা 7টা স্বরের কথা বলি না, যে প্রথম হচ্ছে বিষ্ণু লোক, তারপর আছে তপলোক, না, তারপর আছে স্বর্গলোক, না, তারপরে ইন্দ্রলোক, তারপরে স্বর্গলোক, তারপর আছে আপনার আছে পিতৃলোক, তারপর আছে গন্ধর্বলোক, তারপর ভূলোক, গোলোক, এইরকম আছে সপ্তলোক আমাদের রয়েছে। হ্যাঁ, দেখবেন আছে যারাও আছে সিদ্ধি লাভ করেছেন, দেখবেন সবাইকে ভগবান নির্দিষ্ট একটা স্থানে স্থান দিয়েছে। যেমন যে সনকাদি ঋষি, সনত, সনাতন, সদানন্দ, সনত কুমার, এই 4জন দিব্য ঋষি, এই 4জন দিব্য ঋষিকে কি করছে তপলোকে স্থান দিয়েছে, মানে এরা তপলোকে বসবাস করে। এবং বলি, মানে বলি যে হচ্ছে অসুর বলি, দৈত্য বলি, বলিকে হচ্ছে ভগবান কি সুতলে জায়গা, পাতালে সুতলে জায়গা দিয়েছে, যে তুই এইখানে থাকি। যেমন হচ্ছে ধ্রুব, এরা সিদ্ধি লাভ করছে, এক হচ্ছে মহাকাশের ভিতরে একটা গ্রহ হবে নাম ধ্রুব, এই তুই ধ্রুব লোকে বসবাস করবি। ঠিক আছে, মানে আপনি যে হচ্ছে সিদ্ধি লাভ করলেন, সিদ্ধি লাভ করলেন মানে একেবারে নাই, আপনার কাছে একটা জায়গায় আপনাকে দিয়ে, বুঝতে পারছেন, একটা জায়গায় রাখিবে, মানে যে কোনো একটা স্থানে আপনাকে রাখা হবে, এইটাই হচ্ছে সিদ্ধি। সেই জন্য হচ্ছে গীতার যে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে 11 নম্বর যে শ্লোক রয়েছে, 12 নম্বর শ্লোক, যে নতাবহাম জাতুনাশম নতম নেমে জনাধীপা না শৈব ভবিষ্যম সর্বে ভয় মত পরম, যে এই যে রাজারা রয়েছে, এই সৈন্যরা রয়েছেন, তারা পূর্বেই ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকিবে, এবং আমি এবং তুমি বর্তমান এবং ভবিষ্যতে থাকিবে না তাহা নয়, বুঝছো না, যে এরা সবাই ভবিষ্যতেও থাকিবে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে এবং অতীতেও ছিল, এবং আমি এবং তুমি এরাও আমরাও ভবিষ্যতে ছিলাম, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকিব, থাকিবই, বুঝছো না, মানে আমরা যে এই মর্গে যত কিছু আমরা কিন্তু ভবিষ্যতেও থাকিব, আমরা দিব্য শরীর লাভ করি হইলে থাকিব, যদি আছে মুক্তি লাভ করি তাহলে দিব্য শরীর লাভ করিব, আর আছে এই যে পঞ্চ মহাভূতের শরীর আমাদের আর ধারণ করতে হইবে না, মানে ইচ্ছাধীন আমরা দেহ ধারণ করিয়া যে কোনো অবস্থানে আমরা অবস্থান করতে পারি। তাহলে আরো আলোচনা করব। হম, তারপরে শ্লোক আছে
প্রকৃতি মেতান দৃষ্টব্য বিশিজামি পূর্ণ পূর্ণ যে ভূতগ্রাম ইমম কীটস্থনম অবশ্যম প্রকৃতি বসাত যে অবশ্যম প্রকৃতি বসাত যে এই সমগ্র জগৎ বারবার সৃষ্টি হয় ধ্বংস হয়, ঠিক আছে, মানে অবশ হবেই হয়, সেটা কেউ আছে বুঝতে পারে না, জানতে পারে না, একমাত্র আমি জানি, ঠিক আছে। বোঝা যাচ্ছে প্রকৃতি মেধান দৃষ্টব্য বিশেষ যে আমি পূর্ণ পূর্ণ, যে আমি বারবার হচ্ছে সৃষ্টি করি এই প্রকৃতিকে, বা সৃষ্টি এবং ধ্বংস করে থাকি, ঠিক আছে। যে ভূতগ্রাম ইয়ং কীটস্থনম অবশ্যম প্রকৃতি বসা, মানে এটার একটা হিসাব আছে, মানে হিসাবটা হচ্ছে এইরকম আছে, ওইটা আছে আপনার আছে 4.32 4.32 ট্রিলিয়ন বছর, 4.32 ট্রিলিয়ন বছর। হ্যাঁ, প্রথমে আছে 1 লক্ষ হইলে 10 লক্ষ হইলে 1 মিলিয়ন, ঠিক আছে, ফির আরো 10 লক্ষ হইলে 1 বিলিয়ন, ফির আবার মানে আবার যখন আছে 100 আছে বিলিয়ন হবে, 100 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। ঠিক আছে না? হ্যাঁ, এগুলোকে বলে একটা খবর হয় কল্প। এখন যদি আপনি দিব্য শরীর লাভ করেন তাহলে তো পাবেন, কিন্তু গীতার আছে 14 অধ্যায় গুণোত্তর বিভাজ্য, ওইখানে বলছে যে পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞান উত্তম মম যজগতা মুনয়ে সবে পরম সিদ্ধমিত কথা ইদম জ্ঞান উপাসিত মম সধর্ম আগতা স্বর্গপি ন উপজয়ন্তে প্রলয় ন ব্যথান্তি স। ওইটা তো কইছে, ওইটা বেদ করছি, আগে বেদ দিয়ে শুরু করছি, হ্যাঁ চলে গেছে। এখন গীতা আলোচনা শুনুন, গীতা আলোচনা শুরু করলে তো বেদ পড়ার সুযোগ পাবো না, বুঝলে না? হ্যাঁ, তাহলে সেই জন্য বলছে যে এই জ্ঞান লাভ করলে সে প্রলয়কালে এবং মৃত্যুকালে মানে কখনো তার হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হইবে না। মুনিগণ হচ্ছে এই জন্য প্রলয়কালেও এবং সৃষ্টিকালেও কখনো তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হন না। বুঝলেন না? যে হ্যাঁ, তাইলে আছে এখানে পরিসমাপ্তি স্থানে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তার মাধ্যমে কিছু মূল বিষয় অর্জন করতে হবে, জানেন তো, এটাই আর কি। তাহলে উনি আইসাতে না দূরে আছে? কাছে এসে বসেন। আর এইখানে আছে 34টা শ্লোক আছে, বুঝছেন না? 34টা শ্লোক আছে, মানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, মানে এই অধ্যায়টা আছে কোন পণ্ডিতে সহজে আয়ত্ত করতে পারে, অনেক পণ্ডিতে এই অধ্যায়টা আয়ত্ত করতে পারে, আর দ্বিতীয়টা তো পারিবেই না। মনে করা আছে কোন পণ্ডিত যদি পারে, আমি করছি না ভাই, বাজারে যেসব গীতা পাওয়া যায় কত দামের হয় হোক, আমি ওই গীতাটা তাকে আমি কিনে দিব। ওর কথা শুনে ওই যে আপনি যে খুঁজেছেন না, মানে এই যে খুঁজেছেন, যে এই খুঁজাটাও হচ্ছে আপনি জ্ঞান চর্চা করেছেন।
ভক্ত আছে গীতা অনুযায়ী 4 প্রকার। ঠিক আছে, এই এই অধ্যায়ে আছে, মানে এর আগের অধ্যায়টা, মানে সপ্তম অধ্যায় আছে। সপ্তম অধ্যায়ে 4 প্রকার যে চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি অর্জুন আত্ম আত্মাতে জিজ্ঞাসু জ্ঞানী চ ভারত। যে আত্ম আত্মাতে জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো না আসিবে না। হ্যাঁ, অর্জুন জিজ্ঞাসু ভক্ত। মানে জিজ্ঞাসু ভক্তর পরেই মানুষ হচ্ছে জ্ঞানী ভক্ত হয়, বুঝতে পারছেন না? তারপরে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত একো ভক্তি বিশিষ্যতে প্রিয় হই জ্ঞানী অতি আত্মম স স মম প্রিয়। ঠিক আছে, যেই সকল ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই আমার সবচেয়ে প্রিয়, কারণ হচ্ছে জ্ঞানী ভক্ত সবসময় কি করে, আমার ভজনায় সবসময় ব্যস্ত থাকে, মানে সবসময় আমার ভজনায় থাকে, আমার এই চিন্তার মধ্যে বিপদ থাকে। যে জ্ঞানী ভক্ত কোনো কোনো পূজা অর্চনা কিছু করতে হয় না, হয় যদি হাঁটি যায় তাও আর পূজা হয়। আসতে হয় বুঝি। জিজ্ঞাসা হয় অল্পতেই বুঝি। তাইলে আছে আমরা আছে এখানেই আছে পরিসমাপ্তিটা আনি এবং আছে হুম, হ্যাঁ সারা জীবন আপনাকে অন্ধ করে রাখে দিবে, এটা হলো ওদের ধারণা। আপনি অন্ধ থাকলে তো ওরা হয়তো লুটবে। আবার যারা আবার একটু জানছে তাকে আবার মূল্যায়ন করতে আপনাকে স্টেজে উঠিয়ে দেওয়া যাবে না। তাহলে আপনি আপনার লাভ, তাহলে আপনি আমাদের ধর্মটা পিছিয়ে পড়ছে। এইভাবে তো আমাদের ধর্মটা পিছিয়ে পড়ছে। হ্যাঁ, বোকা। যখন সব বড় হয়েছে বাপ মা কোনো বাবা কচি থেকে শিক্ষা পাইছে। সজিত কই? সবসময় নিদ্রা দেওয়া যাবে না, উনি তো ধ্যানে আছে তখন। হ্যাঁ, সেই জন্য আছে গীতার আছে প্রথম শ্লোক এবং শেষ শ্লোকটা না করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে মাত্র দিব। কম পড়াবো।
হ্যাঁ বলে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজস্বব মমেকা পাণ্ডবস্যৈব কিম আকুর্বত সঞ্জয়। সর্বশেষ অধ্যায় অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ। শ্লোক নম্বর ৭৮। সঞ্জয় উবাচ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় অতি ধ্রুবা নীতির মম। মানে অনুবাদ হচ্ছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, যেখানে ধনুর্ধর অর্জুন রয়েছেন, যেখানে আছে শ্রী এবং বিজয় এবং হচ্ছে ধর্ম এবং নীতি রয়েছে। মানে হচ্ছে অর্জুন হচ্ছে যুদ্ধ করেছে কার পক্ষে? ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষে। ধর্মরাজ যুধিষ্ঠির যদি হচ্ছে যুদ্ধে জয় লাভ করে, ওইখানে সব ধর্ম এবং নীতি সব সময় কাজ করিবে, তাহলে সেই পক্ষে যুদ্ধে জয় সুনিশ্চিত। এবং সঞ্জয় বলতেছে এইটা আমার হচ্ছে অভিমত, আমি নিশ্চিত করে দিলাম যে পাণ্ডবরাই হচ্ছে যুদ্ধে জয়লাভ করিবে। মানে ধৃতরাষ্ট্র বলে দিল, ঠিক আছে। গীতার হচ্ছে যখন আলোচনা শেষ, ধৃতরাষ্ট্র বলেছে যে মহারাজ চিন্তা করার কোনো কারণ নাই, আপনাদের সন্তানদের বলেন তারা যেন আর যুদ্ধ না করে, কারণ পাণ্ডবরাই হচ্ছে যুদ্ধে জয়লাভ করবে। হ্যাঁ হ্যাঁ। ওম গঙ্গা গীতার্ষ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা সীতানন্দা অবগ্নি ভ্রান্তি নাশিনী বিদোত্তরী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম যদক্ষরং পরিহিষ্টং মাত্রাহীনস্য যৎ ভবেৎ পুণ্যম ভবতু তৎসর্বং তৎ প্রসাদয়াৎ শিরস্বর। ওম পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব দেহি মাম পুণ্যের আকাশ সর্ব পাপ হর হরি। ওম হরি হে নারায়ণ দয়া কর দয়াময় রক্ষা কর প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ওম বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধুভ্য এবস পতিতানাম পাবনভ্য বৈষ্ণভ্যৈ নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায়া সীতায়া পতায়ে নমঃ। এই ফুলগুলো নেন। হ্যাঁ এইটা একটা মন্ত্র টন্ত্র দিয়ে এখান থেকে তখন দিব। এই পাশে নাই আর শেষ হয়ে গেছে। তীদণ্ড দেওয়া লাগে তো, তীদণ্ডি দেওয়া লাগে, তীদণ্ডি নিতেন, তীদণ্ড পাইছেন? হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ত্রিলোকের পালনকর্তা, আত্মারাত্মা ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর। এ বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই প্রভু। হে প্রভু, তুমি আমার স্ত্রী পুত্র পরিবার স্বামী
সন্তানাদি ও সকল শুভাকাঙ্ক্ষীদের সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের স্মৃতি, মেধা, ধীতি, ঐশ্বর্য, ধন, মান, জন, শ্রী সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে সেই শক্তি, সাহস, মতি, বুদ্ধি প্রদান করো। একম নারায়ণম দেবা ঈশ্বর ঈশ্বর পরমাত্মা পরম ব্রহ্ম জন্মাদি অশ্ব ইয়াত ভবেৎ। এষ সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও হিং রাধা গোবিন্দায় চরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তুতে। সবাই মিলে একটা বেদ মন্ত্র পাঠ করে, মানে এই যে গৃহের মঙ্গলের জন্য এবং সর্বমঙ্গল। ওম সং বৎসধম সং মদুদ্ধম সংব মানাংসি জ্ঞানতম দেবাভাগম যথা পূর্বে সঞ্জাননা উপাসতে। মানে সকলে এই গৃহের সবার মন এক হোক, সবার আহার এক হোক, সবার হচ্ছে জ্ঞান এক হোক, এবং কেউ যাতে একে অপরের সাথে হচ্ছে বিদ্বেষ না করে, সবাই যেন একতা এবং শক্তিবদ্ধ ভাবে এই গৃহে বসবাস করে, এবং সকলের যেন সমৃদ্ধি, ঐশ্বর্য এবং ধন জন যেন হচ্ছে বৃদ্ধি হয়। ওম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম দো শান্তি আন্তরিক শান্তি পৃথিবী শান্তি আপো শান্তি ঔষধ শান্তি বনস্পতি শান্তি বিশ্বদেবা শান্তি ব্রহ্মা শান্তি সর্ব শান্তি রেব শান্তি সামা শান্তি রেধি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একবারে ভক্তি এসে একবারে নাম ধরি আছে 80টা শেষ, তারপর ভক্তি তোমার শেষ। এই জন্য আমি শান্তি মন্ত্র পাঠ করে দিয়ে দিয়েছি। ভক্তি একটু পরে দাও। কীর্তনের পরে ল্যাপটপের চার্জ আছে না? নেন তুমি বাজাইতে পারো রে? জয় জয় গো এসো গো
রে সুদূতে ভাই গনে গায় এসো জননী তোরা চহে এসো
Hare Krishna